নিজে একবার আল্লাহ রাব্বুল আলামিনকে হাজির নাজির জেনে একবার ভাবা চিন্তা করে বলুন। আজান পড়লো, লোকেরা মসজিদের দিকে যাচ্ছে, আপনি বাজারের দিকে হন 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 করে হাঁটতে হাঁটতে যাচ্ছেন। এখন 3টাতে জামাত খাড়া হবে আসরের, আপনি হাঁটা দিলেন বাজারে আর লোক হাঁটা দিল মসজিদে। আপনার এই হাঁটাটা আল্লাহ রাব্বুল আলামিন, আপনি বলুন দেখেছেন না দেখেননি? দেখেছেন? আপনি গিয়ে দোকানে বসলেন, আপনার নামাজ গায়ের হাজির নেই, এই নির্দেশটা কার? আল্লাহ তাআলা। ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, কোরআন মাজিদে কাছাকাছি রব্বুল আলামিন 80 জায়গাতে বলেছেন। তাহলে যে আল্লাহ আপনাকে আকিমুস সালাত বলে ডাকলেন, আর সেই আল্লাহকে আপনি বুড়ো আঙুল দেখিয়ে চলে গেলেন মসজিদকে পাশ কাটিয়ে কোথায়? বাজারের দিকে। তাহলে আপনি বলুন তো, যদি আমি আপনাকে জিজ্ঞেস করে বলি আপনি কি আল্লাহর উপরে বিশ্বাস রাখেন, আপনি বলবেন জি হ্যাঁ আল্লাহর উপরে বিশ্বাস রাখি, আমি বলবো ধাপ্পাবাজ, একেবারে মিথ্যাবাদী। মিথ্যা কথা। কেন? আপনি যদি আল্লাহর এই ক্ষমতাটাকে মেনে থাকতেন, তাহলে কি আপনার ক্ষমতা ছিল যে এইভাবে আপনি আল্লাহকে এড়িয়ে চলে যাবেন? শিশু হয়ে এসে জোয়ান হয়েছ, শিশু হয়ে এসে জোয়ান হয়েছ, এখন বন্ধ তোমার উজান পথ, ভাটির পানে চলে জ্ঞান পাইলে না, তুমি নাদান বড়ই আলবত রে, তুমি নাদান বড়ই আলবত। আখেরাত বেচে দুনিয়া যে কেনে, আখেরাত বেচে দুনিয়া যে কেনে, কঠিন হবে তার দশা, হাই রে মানুষের মিটিল না আশা। অস্তের আগে ঠিক গোধূলির ক্ষণে পাখি ফিরিতেছে নিজ বাসা, আধার নামিলেও বেপরোয়া খেটে যায়, হাই রে মানুষের মিটিল না আশা, মানুষের মিটিল না আশা। আল্লাহকে বিশ্বাস করি, মানি, তো মানতে গেলে এই কথাটা মগজের সামনে রাখতে হবে আপনাকে, যে আমার চলাফেরা হাঁটা সবকিছু আল্লাহ তাআলা দেখছেন। ফেরেশতার উপরে ঈমান আপনাকে জিজ্ঞেস করি আছে? সবটি বলবেন জি বিশ্বাস করি, সবটি, কেউ বাদ যাবেন না, সবাই বলবেন আল্লাহর ফেরেশতা একটা মাখলুক আছে যাটাকে বিভিন্ন কাজে আল্লাহ তাআলা নিযুক্ত করে রেখেছেন। যদি এই ধারণাটা আপনার মনের ভেতরে মজবুত হয়ে থাকে, মজবুত হয়ে যদি থাকে যে আল্লাহর ফেরেশতারা আছেন কাজে নিযুক্ত, তাহলে আপনার দ্বারাই কি আর বদচলন এবং বেআরামি কাজ করা সম্ভব? সম্ভব নয়। কেন? কেন নয়? কোরআন মাজিদ রব্বুল আলামিন বলছেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তোমার মুখ দিয়ে যে ভাষাটা বেরোবে, সে ভাষাটাকে রেকর্ড করার জন্য ডানে এবং বামে রব্বুল আলামিন ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। সেই ফেরেশতার সাথে সাথে রেকর্ড করে নেবে। এবং বহু বহু আলেমে দ্বীন বলছেন শুধু শুধু শব্দগুলোকে রেকর্ড করে না, বরং আপনার উঠা বসা চলাফেরা খাওয়া দাওয়া যাবতীয় কাজগুলোকে ভিডিও রেকর্ডিং করে নেওয়া হচ্ছে, একটাও ছেড়ে দেওয়া হয় না। কোথায় গেলেন, কি খেলেন, কোন দোকানে টাকা দিয়ে মদের গ্লাস মদের বোতল কিনলেন, কার সাথে বসে আমের বাগানে খুসুর খুসুর করলেন, কোথায় হারাম খেলেন, কোথায় চুরি করলেন, সব কিছু রেকর্ড হচ্ছে। আপনি তো মানবেন না এই কথা। কোরআন বলছে স্পষ্ট করে যে যেদিন কিয়ামতের দিন নিজেকে আসামি বলে স্বীকার করবে না কোনো বান্দা, তখন আল্লাহ তাআলা বলছেন আমার কাছে আসামি সাব্যস্ত করার জন্য 3টা উপায় আছে, তার ভেতরে একটা উপায় আপনাকে বলে এখান থেকে সরছি। রব্বুল আলামিন বলছেন কিয়ামতের দিন তুমি আসামি, মানো না মানো না? বলছে জি না আমি আসামি নই। তুমি আসামি নও, তাহলে তোমার আমি আসামি কি না তা প্রমাণের ব্যবস্থা করছি। কোরআন বলছে ইয়াউমা তুবলাস সারাইরু, ইয়াউমা তুবলাস সারাইরু ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। কিয়ামতের দিন তোমার ভেদের কথাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সামনে এনে দিবেন। কেমন করে? আপনারা তো দেখতেই পাচ্ছেন আমাদের সামনে ভিডিও কেমন করে চালু হয়।
আপনারা তো দেখতেই পাচ্ছেন, একটা মেশিনের ভেতরে যদি চিপস ভরে দেওয়া যায় আর এলসিডিতে যুক্ত করে দেওয়া যায়, তো ঘরে বসে বসে আপনি নানান তামাশা দেখতে পারবেন। তাহলে যদি সেগুলো রেকর্ড হয়ে থাকে তাহলে এলসিডিতে ভাসে। আল্লাহ তাআলা বলছেন, আমি কিয়ামতের দিন এলসিডি খাড়ো করে দেব, আর দেওয়ার পরে তোমার 22 বছর 25 বছর 30 বছরের যৌবনকালের একটা কুকীর্তির ইতিহাসকে ভিডিওতে আমি চালিয়ে দেব। সেদিন তুমিও দেখবে আর তোমার ডানে আর বামে হাজার হাজার মানুষ দেখতে পাবে। ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির, ধপ করে গিয়ে যে বন্ধ করে দেবে, তোমার বাবার হিম্মত নেই, কেউ পারবে না আমি যতক্ষণ বন্ধ না করব। তো সেই দিন তোমার ইতিহাস তো আমি তুলে দেব। ভিডিও রেকর্ডিং কে করছে? ফেরেশতা। কে করছে? আমার দুই ঘাড়ে দুই ফেরেশতা করছে। তাহলে এটার উপরে যদি বিশ্বাস আপনার থাকে, তো রেকর্ডিংটাকে ফাঁকি দিবেন কি করে আপনি? তাহলে নিজেকে শুধরে নেবেন যে না ভাই, মন্দ কাজে যাব না, রেকর্ডিং হয়ে যাচ্ছে মন্দ, আর এই জিনিসটা আমার জন্য কি হয়ে যাবে, বিপদের কারণ হবে কিয়ামতের দিন। বুঝা গেল? আপনি হয় জানেন না, আর না হয় জানেন কিন্তু এই কথাটাকে আপনি মানেন না, কোনো একটা হবেই। আমি আপনাকে একটা ইতিহাস বলছি, ইতিহাস, হাদিস বলিনি, উল্টো করে বুঝে নিবেন না আর কেউ দাগ দিবেন না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বিশাল বড় একজন আলেমে দ্বীন, মদিনায় গত হয়ে গেছেন। তিনি যখন মরণের টাইম এলো তো বড় কষ্ট পাচ্ছিলেন। কেন? তো ইমাম মালিককে একটা ফতোয়াতে সারা দেশের মৌলবীরা পেরে উঠতে পারেনি, তাকে নড়াতে পারেনি। উনি এক বাক্যে বলতে থেকেছেন নিজের দাবির উপরে, কোরআন আল্লাহর কালাম, এটা সৃষ্টি নয়। আর যারা দরবারি আলেম ছিল সেই যুগের, যে কিছু কিছু আলেম তো দুনিয়াতে সব জমানাতেই আছে, যারা রাজাদের পাপোশি করে এবং নিজের পেট চালাবার জন্য বড়দেরকে হুজুর হুজুর করে, যে যাতে করে আমাদের পেট চলে। এমন দরবারি আলেম যারা ছিল তারা বললেন না, কোরআন হচ্ছে মাখলুক বা সৃষ্টি। ইমাম মালিককে পারা যায়নি, এই ইমাম আহমদ ইবনে হাম্বলকে পারা যায়নি। শেষ পর্যন্ত তাকে মেরেছিল খুব, পালা করে প্রতিদিন সকালে 50, 60, 70, 80 কোড়া, বিকেল বেলায় 60, 70, 80 কোড়া, এমন এক মালাউনকে নিযুক্ত করা হয়েছিল। তো দাগগুলো শরীরে সব লেগে 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 7 দিন আগে যেগুলো মার খেয়েছি কিনা সেগুলোর উপর একদম শুকিয়ে শুকিয়ে, যেগুলোকে আমরা নিজেদের ভাষায় কি বলি, খট্টি পড়ে যাওয়া, এগুলোতে খট্টি পড়ে যেত। তো তিনি নিষেধ করতেন যে ঘায়ের উপরে মারিও না, ঘাটাকে বাদ দিয়ে মারো। তো জল্লাদ কোনোদিন দিনের কথা শুনে না, কোরআনের কথা শুনে? ও তো শুনবে না। যেখানে ইচ্ছা সেখানে পিটে 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 বেচারিকে এমন ঘায়েল করেছিল যে শেষকালে তার লিঙ্গের মাথা দিয়ে রক্ত চুয়ে 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 পড়তো, এত বিষাক্ত হয়েছিল শরীরটা। তো মরণের টাইমে কষ্টের জ্বালাই তিনি একবার করে ও আহ আল্লাহ এইভাবে, যেটাকে আমরা বাংলাতে বলি কতরানো, তো উহ করে আহ করে মাঝে 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 আওয়াজ ছাড়ছেন। দেখতে এলেন তার শাগির্দ তাউস রাহিমাহুল্লাহ, এই বিশাল বড় আলেমে দ্বীন। দেখতে আসার পরে উনার চোখের পাশে বসেছেন। তো বসার পরে শুনতে পাচ্ছেন যে ইমাম সাহেব কতরাচ্ছেন, আর মাঝে মাঝে আহ মাঝে মাঝে উহ শব্দগুলো তার মুখ থেকে বেরিয়ে বেরিয়ে আসছে। তখন তাউস রাহিমাহুল্লাহ নিজের ওস্তাদকে বলছেন, ইন্নাল মালাইকাতা ইয়াকতুবু কুল্লা শাইইন হাত্তাল আনিন। ওস্তাদজি, মরার টাইম হয়ে গেছে আপনার, এই সময়ে আপনার মুখ থেকে আহ শব্দটা বেরিয়ে বেরিয়ে আসছে, উহ শব্দটা বেরিয়ে আসছে, কিন্তু মনে রাখবেন আল্লাহর ফেরেশতারা
আপনার আমলগুলো কথাগুলো যত দুনিয়াতে হয়েছে সব লিপিবদ্ধ করেছে। এখন যে আপনার মুখ দিয়ে উহু বেরিয়ে আসে, আহা বেরিয়ে আসে, এগুলো কেউ পর্যন্ত আল্লাহর ফেরেশতারা লিখতে ছেড়ে দেন না। যতবার উহু বললেন, যতবার আহা বললেন, ততবার আপনার আমলনামায় রেকর্ড হয়ে গেল, সব লিপিবদ্ধ করা হলো। ইমাম মালিক আহমদ বিন হাম্বল মরবার আগেখানে চোখ খুলে দিয়ে ছাত্রের দিকে তাকিয়ে বলছেন, বাবা কোন জ্ঞানের কথা শোনালে তুমি? আল্লাহর ফেরেশতারা লিখেন এ কথা তো জানি, কিন্তু আল্লাহর ফেরেশতারা যে আমার উহুকেও লিখবেন, আহাকেও লিখবেন, এ কথাটা তো আমি বুঝতাম না। শেষে শাগিরদের কথায় তিনি এমন সম্মতি জানালেন যে ওস্তাদ হয়ে শিক্ষা পেলেন, শাগিরদের কাছে তিনি কতরানো বন্ধ করে দিলেন, দিয়ে 3 দিন বাঁচলেন। 3 দিন পর্যন্ত তার মুখ থেকে আর একবার আহ শব্দটা বের হলো না। 3 দিন পর্যন্ত তার মুখ দিয়ে একবার মরে গেলাম, জীবন চলে গেল, এমন শব্দ তার মুখ দিয়ে বের হলো না। এরকম বিনা করতে 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 তিনি দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেলেন। তাহলে উনি এত বড় আলেম, যার সম্বন্ধে ইতিহাস সাক্ষ্য দিচ্ছে যে উনি 11 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। কতটি? 11 লক্ষ। এর ভেতরে তিনি নির্বাচিত হাদিস যেগুলো সহি সেগুলোকে লিপিবদ্ধ করেছেন। এগুলো কতটি? তো এক মতে হলো 5.5 লক্ষ, আর একটা মতে হলো 5 লক্ষ থেকে কিছু বেশি। এত বড়টা আলেম, তিনি যদি ফেরেশতা আমার আমলকে লিপিবদ্ধ করছেন এই কথাটা ভাবতে পেরে মরবার কালে কষ্টের জ্বালাই উহু শব্দটা পড়া বন্ধ করে দিয়ে থাকেন, তাহলে তার কতটা অগাধ বিশ্বাস ছিল যে আল্লাহর ফেরেশতারা নেকি বদি সব কিছু লেখেন। আপনার কতটা আছে? আমার আর আপনার যদি বিশ্বাস এটা থাকতো তাহলে ঈমানের দুর্গতি হতো না। এখন আমি গোড়াতে যে আয়াতটা পড়েছি সে আয়াত মূলে এতটি ভাই আপনারা বসে আছেন, বেয়াদবি নিয়েন না। যা বলছি সামনাসামনি বলছি, যদি ভুল হয় তো আমাকে রাস্তাতে শুধরে দিয়েন। এই মজলিসে কতজন আমার দাদা, কতজন আমার ভাই এখানে মুসলমান আছেন, আর কতজন ভাই আমার এখানে মুমিন আছেন? আপনি নিজেরটাই বলুন যে হ্যাঁ আমি বুক চাপড়ে বলতে পারবো যে আমি একজন মুমিন। এইরকম সৎসাহসের লোক প্রত্যেকটা গ্রামে 10টা মিলবে? যদি মিলে যায় তো গার জোরে, বাস্তবে মিলবে না। আপনি বলবেন মৌলভী সাহেব বেশি হচ্ছে কথা বলা, তো বেশি নয়, আমি আপনার সামনে একটা স্ট্যান্ডার্ড তৈরি করে দিচ্ছি। আপনি হাদিসের মূলে এই স্ট্যান্ডার্ডকে সামনে রেখে আপনি কথাটাকে বুঝুন, তাহলে আমার সঙ্গে আপনার আর বিবাদ হবে না। কি? তো একটা হাদিস বলছি, নবীজি বলছেন মুমিন কাকে বলে? আল মুমিনুনা হাইয়িনুনা লাইয়িনুনা কাল ইবলিল আনফে ইজাস্তানা খা আনা খা ওয়া ইজাস্তাকাদা কাদা। কাকে মুমিন বলা হয়? নবীজি বলছেন মুমিনেরা কেমন হয়? নরম প্রকৃতির হয়। মুমিনেরা কেমন হয়? অনুসরণকারী হয়। মুমিনেরা কেমন হয়? অন্তরের দিক দিয়ে অত্যন্ত মুলায়িম অন্তরের হয়। কেমন? ফরমাবরদার হয়। তো রাসূলুল্লাহ বলছেন কাল ইবলিল আনফে, যেমন একটা বড় উটকে সামলাতে না পারা গেলে তার নাকে একটা ছিদ্র করে দিয়ে ওখানে একটা কড়া ঢুকিয়ে দেওয়া হয় লোহার, আর সেই কড়াতে সুতো বেঁধে দিয়ে উটটাকে টেনে নিয়ে বেড়াই। 7 বছরের একটা বালক, উটটা এবার কাবু, উটে নাকে কড়া লাগানো আছে, সুতো দিয়ে টেনে নিয়ে বেড়াচ্ছে কে? 7 বছরের ছেলে। এর ওজন কত? 30 কেজি। উটটার ওজন কত? কম করে হলে 4 কুইন্টাল। 4 কুইন্টালটাকে টেনে নিয়ে বেড়াচ্ছে একটা সুতোতে বেঁধে, মাত্র 7 বছর বয়সের ছেলে। তো উটটা কেমন? তো বলছে 7 বছরের ছেলেটা, এরা যদি 25 জন ছেলে একসঙ্গে মিলে রশি ধরে টানি, আর উট যদি ওদিকে যেতে না চাই, তাহলে একটাই উট সে 25টা ছেলেকে পাছড়ে ফেলে দিয়ে নিজের মনে যেদিকে যায় ইচ্ছা সেদিকে চলে যাবে। কিন্তু উটের স্বভাবে এমন নয়। নাকে দড়ি দেওয়া, নাকে লাগাম পরানো উটটা যেমন ফরমাবরদারি করে,
একটা নাবালক ছেলে যেদিকে টানে সুতোটা নিয়ে সেদিকে কাই মনে সুস্থ মনে পিল 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 করে হেঁটে 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 চলে যাই। মালিকের উল্টো করে না, তার মনিবের উল্টো পথে হাঁটে না। এইরকম হলো কারা? তো মুমিনেরা। মুমিনের নাকে লাগাম লাগানো আছে, মুমিনের নাকে কড়া লাগানো আছে, সেই কড়া ধরে টানবে যেই দিকে সেই দিকে সে যাবে। কে কড়া দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন কড়া দিয়েছেন। কে কড়া দিয়েছে? নবীজি কড়া দিয়েছেন। কিসের কড়া? তো আইনের কড়া। আইন যেদিকে ডাকবে সেদিকেই যাবেন, আইন যেদিকে ডাকবে না সেদিকে আপনি যাবেন না। এটাই হলো মুমিনের পরিচয়। যেদিকে আল্লাহর কানুন ডাকবে, নাকে লাগাম লাগা উটের মতো, কড়া লাগা উটের মতো, ওদিকে আপনি হাঁটবেন। যেদিকে আল্লাহ এবং তার রসুল টানবে না আপনি ওদিকে যাবেন না। এটা তো তর্জমা। আপনি আলেমদেরকে জিজ্ঞেস করবেন তো আমি চলে যাওয়ার পরে, এই তর্জমাটা কি ভুল হলো? নাকে কড়া দেওয়া উট যেমন মনিবের পিছন পিছন চলছে, আপনি মুমিন হতে যদি চান তাহলে আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে দেয়া যে নির্দেশ দেওয়া হয়েছে তার পিছনে পিছনে আপনি হাঁটেন, তাহলে আপনি মুমিন। আর যদি পিছন পিছন না হাঁটেন আপনাকে মুমিন বলা যাবে না। এখন যদি উদাহরণ দিতে যাই, একটা লোক বাড়িতে টাইলস বসানো বাড়ি, আর আজকাল স্টাইল বেড়ে গেছে, পয়সাওয়ালা লোক অনেক। সকালবেলায় বেসিনের সামনে বড় কাঁচ, কাঁচের সামনে দাঁড়ালো, আর দাঁড়িয়ে শেভিং ক্রিম গালে লাগিয়ে দিল, আর দেওয়ার পরে একটা রেজার নিয়ে গোটা গালটাকে চেঁচে ঝকঝকে করে দিল একবারে। আপনি বলুন যে ভাই এই কাজটা করছেন, রেজারটাকে এখানে লাগাবার আগে নিজের মনকে জিজ্ঞেস করে বলুন, এই মন, তোমাকে কি এইভাবে রেজার লাগানোর পারমিশন আল্লাহর পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে দেয়া আছে? যদি বলেন যে না দেয়া নাই, হাত থেকে সরান, হাত থেকে সরিয়ে দেন, তাহলে আপনি ওই ফরমাবরদার উটের মতো আল্লাহর বিধানের দিকে, রসুলের বিধানের দিকে হাঁটলেন। আর যদি আপনার জানা থাকে, আর জানার পরেও যদি আপনি রেজার লাগিয়ে দেন যে চেহারাটাকে পরিষ্কার করে নেন, তাহলে আপনি হলেন যেমন নাফরমান উট, মালিককে ফেলে দিয়ে উল্টো দিকে হাঁটে, তখন মালিক বাড়ি নিয়ে গিয়ে ওকে পিটে, ঠিক সেই রকমই আপনি নাফরমানি করলেন আল্লাহ এবং তার রাসূলের সাথে। আপনার পরিণাম কেমন হবে? উটকে যেমন পাকে দুমড়িয়ে বাঁধন লাগিয়ে দিয়ে মালিকে পিটে, তেমনি আপনাকে আযাবে গ্রেফতার করা হবে। কেন? আপনি ফরমাবরদারিকে কবুল করেননি। আচ্ছা, সেই সুখে ভরে দাও আমারও জীবন, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ, আমি বাঁচি যতক্ষণ। শোনো গো প্রভু মোর এই নিবেদন, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ, আমি বাঁচি যতক্ষণ। শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সমবেত এই এলাকার বিভিন্ন গ্রাম থেকে, পাড়া থেকে, মহল্লা থেকে আগত জ্ঞান পিপাসু, দিন দরদি, ইসলাম দরদি আমার সকল শ্রেণীর ভাই ও বন্ধুগণ, তথা মজলিস থেকে দূরে আড়ালে স্ক্রিনের সামনে বসে থাকা আমার স্নেহের মা ও ভগ্নীগণ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রথমে শুকরিয়া জ্ঞাপন করছি এবং তার সংক্ষিপ্ত স্তুতিবাদ গাইছি যে আল্লাহ তাআলা আপনাদের এই জায়গায় আমাকে আমার জীবনের পড়ন্ত বেলায় এনে হাজির করেছেন, জায়গাটা দেখার সুযোগ হলো এবং সুদীর্ঘ ৪৫ বছরের জালসার জীবনে যত জালসার নাম তালিকাভুক্ত হয়েছে, কত হাই স্কুল মাঠ, কত নিজামিয়া মাদ্রাসা প্রাঙ্গণ, কত ঈদগাহের মাঠ, কত ফুটবল খেলার মাঠ, সমস্ত এই তালিকার মাঝখানে মধ্যে এই গ্রামটাও একটা সংযোজন। যে
আমি এখানেও হাজিরি দিয়েছি। এজন্য আল্লাহ তাআলার আমি শুকরগুজারি করছি আমার অন্তরের অন্তরস্থল থেকে। আপনি একটুখানি আল্লাহর শুকরিয়া আদায় করুন। আপনার সামনে একটা অজুহাত আছে। বাড়ির থেকে যখন বেরিয়ে এসেছেন তখন একটা বাসনা নিয়ে বেরিয়েছিলেন যে আজকে ঈদগাহের উন্নতিকল্পে জালসা, তোখানে যাব, ওলামায়ে দ্বীনের মুখ থেকে কিছু শুনে নিজেকে শুধরাবার চেষ্টা করব, একটা পবিত্র বাসনা। এবং কিছু পয়সা আর্থিকভাবে সাহায্য দিয়ে কাজটাকে আমরা ত্বরান্বিত করার চেষ্টা করব। এবং এই দুই কাজ করার পর পবিত্র মন নিয়ে এইখান থেকে আপনি ফিরে যাবেন আপনার বাড়ি। আপনার পায়ে ধুলো লাগবে, বালি লাগবে, যেমনটা আসার পথে ধুলো বালি লেগেছিল। খেয়াল করে শুনবেন, নবীজি বলছেন, মানি গওয়াররাত কদমাহু ফি সাবিলিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। কোনো মানুষ যদি আল্লাহর পথে বেরোয় আর তার পায়ে যদি ধুলো লাগে, বালি লাগে, তাহলে সেই পায়ের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নাম, তার আগুনকে হারাম করে দেওয়া হয়। বিশাল বড় ফজিলত। আবার সূরা জুমারে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। যে সমস্ত মানুষগুলো কোথাও বসে কারো মুখোমুখি হয়ে কিছু বয়ান শুনে, কথা শুনে, 50টা কথার ভেতরে তাকে 25টা কথা ভালো লেগে যায়, 20টা কথা তাকে পছন্দ হয়ে যায়, সেই 20টা কথাকে নিজের জীবনে প্রতিফলিত করে, তাহলে সেই মানুষটাকে আল্লাহ তাআলা বলছেন হিদায়াত প্রাপ্ত মানুষ। এবং তাকে আল্লাহ তাআলা তার পরের ভাষাতে বলছেন সে হলো অত্যন্ত চালাক, চতুর, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিল। তাহলে আপনি এখানে বসে বসে শুনলেন অনেক কথা, অল্প কিছু কথা শুনতে বাকি আছে, এটাও আপনার একটা নেক পদক্ষেপ। এবং বাড়ি গিয়ে কোরআন মাজিদটাকে খুলবেন, প্রথম পাতাটা খুললে ডান দিকে পাবেন সূরা ফাতিহা আর বাম দিকে পাবেন সূরা বাকারার প্রথম পাতা। প্রথম পাতাতেই আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের পরিচয় দিতে গিয়ে বলছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন কারা? কয়েকটা তাদের লক্ষণ বলার পরে আল্লাহ তাআলা বলছেন, আমি যে ধন সম্পত্তি তাদেরকে দিয়েছি, সেই ধন সম্পদের মধ্যে থেকে এক অংশ তারা আমার রাস্তাতে খরচ করে। আমার রাস্তাতে যারা খরচ করে তাদেরকে রব্বুল আলামিন মুমিন বলে স্বীকৃতি দিচ্ছেন, ঘোষণা দিচ্ছেন সূরা বাকারার প্রথম পাতাতে 2 নম্বর আয়াতের শেষে। তাহলে আপনারা টাকা পয়সাও দিয়েছেন ঈদগাহের নামে, তো একই ক্ষণে আপনি 3 রকমের লাভ করে নিলেন। আল্লাহর যদি মেহেরবানি হয় তো পায়ে ধুলো লাগিয়েছেন, জাহান্নামের আগুন থেকে পাকে মুক্ত করলেন। কথা যতটি শুনেছেন এবং শুনবেন তার প্রতি শ্রদ্ধাশীল হতে গেলে আপনি হিদায়াত প্রাপ্ত বলে গণ্য হবেন। এবং যেটা খরচ করেছেন তার মূলে আপনি নিজেকে মুমিন বলে স্বীকৃতি দিতে পারবেন। তাহলে এই অজুহাতে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজারি করেন। তাহলে আমরা দুদলে মিলে, আমি আমার অজুহাতে, আপনি আপনার অজুহাতে, আমরা আল্লাহ তাআলাকে রাজি করার উদ্দেশ্যে একবার মুহাব্বতের সাথে ছোট করে পড়ে নি যদি আলহামদুলিল্লাহ। তারপরে তার আখিলি রাসূল রাহমাতুল্লিল আলামিন, বিপ্লবী জননেতা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বিরাদরান ইসলাম, আপনাদের সামনে সূরা হুজরাতের 14 নম্বর আয়াত থেকে পড়েছি। সে আয়াতকে সামনে করে আমি খুব লম্বা সময় আপনাদের নেব না। এখনকার দিনে 9টার আগে মানুষ জনসভাতে হাজির হয় না, আর 12টা বেজে গেলে জনসভাতে কেউ রয় না। সুতরাং এই টার্গেট আমি রাখছি আপাতত যে রাত্রি 12টা। এই সময়ের মাঝখানে আপনি আমার সাথে বিশ্বাসঘাতকতা করিয়েন না।
যে টাইমটুকু আমাদের হাতে বেঁচেছে সর্বসাকুল্যে সেটা হলো 1.5 ঘন্টা। আমি যে কথাগুলো বলছি আপনি যদি কান দিয়ে না শুনেন তাহলে সুবিচার করতে পারবেন না। তাই বিনীত নিবেদন, আপনি আমার কথাগুলোকে শুনেন আর শোনার সাথে সাথে একটু বুঝার চেষ্টা করেন। প্রিয় নবীর যুগে এগুলো লোক গ্রাম থেকে আসতো, একেবারে অজগ্রামের লোক। সকাল 10টার সময় রাসূলুল্লাহর সামনে এসে কলেমা পড়ে নিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার বাড়ি গিয়ে জোর গলাতে বলছে, আমরা ঈমান নিয়ে এসেছি গো, কালকে গেছিলাম রাসূলুল্লাহর সামনে খাড়ো হয়ে, আমরা ঈমান কবুল করে নিয়েছি। ঈমান আনার মানে মুমিন হয়ে যাওয়া, আমরা সব মুমিন হয়ে গেছি। কথাটা বাজতে লাগলো। রাসূলুল্লাহর কানে খবর এলো যে রবিবারের দিন বেলা 10টায় 10 জন লোক লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিয়ে নিজেকে মুসলমান বলে প্রকাশ করলো, অথচ বাড়ি গিয়ে বলছেন, এখানে গিয়ে বলছেন, ওইখানে গিয়ে বলছেন যে আমরা ঈমান এনেছি, আমরা মুমিন হয়ে গেছি। এটাই কি সত্য কথা? তখন আসমান থেকে জবাব এলো। কি বলে জবাব এলো? এর উপরে আপনার কোনো কথা বলার অধিকার নেই, আমারও কোনো কথা বলার অধিকার নেই। আল্লাহ তাআলা বলছেন, ক্বালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। আপনার সামনে এই দল দূর গ্রাম থেকে আসছে, এসে ইসলাম কবুল করার পরে নিজেদেরকে পরিচয় দিচ্ছে আমরা ঈমান এনেছি, আমরা মুমিন হয়ে গেছি বলে। আপনি ওদেরকে স্পষ্ট ভাষায় বলে দিন, তোমরা মুমিন হওনি, বরং তোমরা বলো আসলাম না, আমরা ইসলাম কবুল করেছি। ইসলাম কবুল করেছি, ঈমান এনেছি, মুমিন হয়েছি, এ কথাটা বলবা না। তাজ্জব কথা। কালেমায়ে শাহাদাত বলার পর আমি নিজেকে মুমিন বলতে পারছি না। মুমিন বলবে না তোমরা নিজেদেরকে, তাহলে মুমিন কখন বলা যাবে? কয়টা দিন টাইম লাগবে যে তাহলে আমি নিজেকে মুমিন বলতে পাবো? তখন আল্লাহ রাব্বুল আলামিন পরক্ষণেই আবার বলে দিচ্ছেন। কি বলছেন? ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, কেন যে এখনো তোমাদের অন্তরে ঈমান প্রবেশ করেনি, এখনো তোমাদের অন্তরে ঈমানের ছাঁটা পৌঁছায়নি, সুতরাং নিজেদেরকে মুমিন বলিও না। কবে আমাদের অন্তরে ঈমান ঢুকবে, কবে আমাদের অন্তরে ঈমানের ছটা প্রবেশ করবে তাও তো জানতে পারি না রাসূল। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন তুতিউল্লাহা ওয়া রাসূলাহু লা ইয়ালিদকুম মিন আমালিকুম শাইআ, তোমরা যদি আল্লাহর আদেশ নিষেধকে মেনে নাও এবং রাসূলুল্লাহর ফরমানকে, বিধি নিষেধকে মেনে নাও, তাহলে তোমাদেরকে মুমিন বলা যাবে, আর তাহলে তোমাদের অন্তরে ঈমান প্রবেশ করবে। আর আল্লাহ এবং তার রাসূলকে না মানা পর্যন্ত তোমাদের অন্তরে ঈমান প্রবেশ করবে না। আমি যে লা ইলাহা পড়েছি সেটা মুখের সাক্ষী। ইসলামের সম্পর্ক মুখের সাথে, আর ঈমানের সম্পর্ক আমলের সাথে। মাথায় থাকবে কথা। ছোট কথাই তো বললাম, ইসলামের সম্পর্ক হচ্ছে আপনার মুখের সাথে। আপনি বলে দিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, বাস আপনি মুসলমান। এবার আপনি নিজেকে মুমিন পরিচয় দেবেন। তো মুমিনের পরিচয় পাওয়া যাবে কিসের দ্বারাই? তো আপনার আমলের দ্বারাই। যতক্ষণ পর্যন্ত আপনি আদেশ এবং নিষেধ এই দুটোকে মেনে না নিবেন আল্লাহর পক্ষ থেকে এবং রসুলের পক্ষ থেকে, ততক্ষণ পর্যন্ত আপনি নিজেকে মুমিন বলে দাবি করবেন না। একটা প্রসিদ্ধ হাদিস আছে সহিহাইনের মধ্যে, ওই হাদিসটাকে বলা হয় হাদিসে জিবরিল। ইসলাম কাকে বলে? তো রাসূলুল্লাহ তার জবাব দিলেন জিবরিলকে, মানুষের রূপে এসেছিলেন জিবরিল। তারপরে আবার জিজ্ঞেস করেছিলেন ঈমান কাকে বলে আল্লাহ রাসূল? তো নবীজি বলেছিলেন আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। আল্লাহ রাসূল 6টা কথা বললেন। আল্লাহর উপরে ঈমান, রাসূলের উপরে ঈমান আনতে হবে,
যতগুলো কিতাব এসেছে দুনিয়াতে তার উপরে ঈমান আনতে হবে, ফেরেশতাদের উপরে ঈমান রাখতে হবে, তকদিরের উপরে ঈমান রাখতে হবে, মরার পরে আবার জীবিত করা হবে এর উপরে ঈমান রাখতে হবে। এর নাম হলো ঈমান। এই ছটা জিনিস যদি থাকে তাহলে জানতে হবে যে হ্যাঁ আমি মুমিন। আর এই ছটা জিনিস যদি আমার ভেতরে না থাকে তাহলে আমি মুসলিম। কথার ভেতরে ঝামেলা থাকলে সরাসরি প্রশ্ন করবেন, বুঝতে পারলাম না, বুঝিয়ে দেব। নেমে যাওয়ার পরেও জিজ্ঞেস করতে পারেন যে আমার এখানে সন্দেহ আছে, আপনার সন্দেহ যেন দূর হয়ে যায়। এই ছয়খানা জিনিসের নাম হলো আপনার ঈমান। আল্লাহর উপরে বিশ্বাস। আপনি বলবেন দুনিয়ার যারা মুসলমান আছে যত, সবাই তো আল্লাহকে বিশ্বাস করে। বিশ্বাস মানে কি? আপনাকে জিজ্ঞেস করলাম, আপনি আল্লাহর উপরে ঈমান আনেন, রাখেন, বিশ্বাস করেন? জি 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 আমি ঈমান রাখি, বিশ্বাস করি। হয়ে গেল আল্লাহর উপরে বিশ্বাস। এটারই নাম বিশ্বাস। আল্লাহর ক্ষমতা কতটুকু এটা আপনাকে আগে জানতে হবে। আল্লাহ করেন কতখানি কাজ সেটা আপনাকে জানতে হবে। আল্লাহ কি করতে পারেন সেটা আল্লাহ আপনাকে জানতে হবে। তারপরে এই কথাটার উপরে আপনাকে বিশ্বাস করতে হবে। এইবার হলো আল্লাহর উপরে ঈমান আনা। এখানেই তো আমি ফেল হয়ে যাব। আল্লাহকে বিশ্বাস করি কি করি না এই জায়গাটাতেই আমি ফেল। সহিহ হাদিসের ভেতরে লেখা আছে, ফাইন্নাহু ইয়াসমাউ ইলা দাবিবি নামলাতিন সাউদা আলা সাখরাতিন সাউদা ফি লাইলাতিন সাউদা। আল্লাহ তাআলা কেমন, আল্লাহ তাআলা কতখানি শক্তিমান তার প্রমাণ হাদিসে আসছে যে একটা কালো ঘুটঘুটে অন্ধকার রাতে একটা কালো পাহাড়ের উপরে একটা কালো পিপিলিকা। কটা কালো বললাম? কটা কালো বললাম দাদা? তিনটা। একটা অন্ধকার ঘুটঘুটে কালো রাত, সেই কালো রাতে একটা কালো পাহাড়, সেই কালো পাহাড়ের উপরে একটা কালো পিপিলিকা। কোন দিকে পা করে চলছে, পূর্ব দিকে না পশ্চিম দিকে, এবং তার পায়ের তলা দিয়ে কতটুকু আওয়াজ বেরিয়ে বেরিয়ে আসছে। তো নবীজি বলছেন আমার রব কোটি কোটি মাইল দূর থেকে আরশে আজিম থেকে বসে বসে তিনি সেটাও জানতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যদি পিপিলিকার দৃষ্টি, তার গতিপথ যদি আল্লাহ তাআলা দেখতে পান যে পূর্ব দিকে মুখ করে হাঁটছে, বা তার পায়ের আওয়াজ যদি আল্লাহ তাআলা শুনতে পান কোটি কোটি মাইল দূর থেকে, আল্লাহর যদি এই ক্ষমতাটা হয়, তাহলে আপনি নিজে বলুন